উপস্থিত জনতা সবাই বলে উঠল, আমান্না বিরাব্বিল গুলাম। শুনে রাখো, আমরা এক বাক্যে বলে দিচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা তার জবান খুলে দিলেন। ওই সন্তান ডেকে বললেন, ইয়া উম্মাহ ইসবিরি ইন্নাকি আলাল হক। ও মা, ধৈর্য ধারণ করো, নিশ্চয় তুমি সত্যের উপরে আছো, হকের উপরে আছো, তুমি কোনো বাতিলের সঙ্গে নাই। তুমি আমাকে নিয়ে আগুনের মধ্যে ঝাঁপ দাও, আমি আর তুমি আগুনের মধ্যে পড়ব আর শহীদ হব, আল্লাহর জান্নাতের পাখি হয়ে মেহমান হয়ে মেহমানদারি গ্রহণ করব। আল্লাহু আকবার বলেন। যুবক হেঁটে হেঁটে তার গন্তব্য সেই রাজপ্রাসাদে আসলো। এবার রাজা দেখে অবাক হয়ে গেল, তোমারে মারতে কত পথ পন্থা অবলম্বন করলাম, মারা গেল না। এরপরে যুবক ডেকে বলে, আপনি কি আমারে মারলেই খুশি হন নাকি? আপনি আমাকে মারতেই চান নাকি? তাহলে আমি একটা পদ্ধতি শিখায় দেই। গোটা রাজ্যের সব মানুষকে একত্রিত করেন, আমার শিখানো পদ্ধতি আপনি অবলম্বন করেন। সব মানুষকে এনে আমার তীরদানি থেকে একটা তীর নিবেন আর আমার দিকে বলবেন বিসমিল্লাহি রাব্বিল গুলাম। এই কথাটা বলে যখন আপনি নিক্ষেপ করবেন, ওই তীরটাই আমার সিনার মধ্যে বিদ্ধ হবে, এছাড়া আপনি আমারে মারতে পারবেন না। যেভাবে যুবকটা সাজায় দিল, ওইভাবে প্রধানমন্ত্রী রাজা আয়োজন করলো, সব মানুষদেরকে একত্রিত করলো। একত্রিত করার পর বলল, এই দেখো, এই বালককে কোনোভাবে হত্যা করা যায় না, তার সিস্টেম মতো আজ হত্যা করা হবে। যখন সে তীরদানি থেকে একটা তীর নিয়ে বিসমিল্লাহি রাব্বিল গুলাম বলে তার দিকে নিক্ষেপ করলো, সঙ্গে সঙ্গে যুবকের সিনার মধ্যে বিদ্ধ হলো আর যুবক শাহাদাত বরণ করলো। পড়েন সুবহানাল্লাহ। এই কাণ্ড দেখে উপস্থিত জনতা সবাই বলে উঠল, আমান্না বিরাব্বিল গুলাম। শুনে রাখো, আমরা এক বাক্যে বলে দিচ্ছি, যে যুবককে পানির দিকে নিয়ে যাওয়া হলো, তারপরও মারা গেল না, তাকে মারার জন্য সেই পাহাড়ের মধ্যে উঠানো হলো, তাও মারা গেল না। তারপরে তার শিখানো বাক্য দিয়েই তাকে মারা গেল। বোঝা গেল সে আল্লাহ রাব্বুল আলামিনের খাস বান্দা। এই যে যুবক যে একটু আগে শাহাদাত বরণ করলো, তার রবের উপরে আমরা সবাই একত্রিত ঈমান আনলাম। সুবহানাল্লাহ পড়েন। তিনজনের মাধ্যমে গোটা জাতির একটা বিপ্লব হলো। সেই সময় এই যুবক তিনি তো ইন্তেকাল করলেন, শহীদ হলেন। ওইদিকে রাহেব শহীদ হলেন, আর ওই যে মন্ত্রী সেও শহীদ হলেন। এরপর আসলো যারা আম ইমানদার, তাদের উপর নির্যাতন নিপীড়ন করতে করতে এমন হয়ে গেল, তাদের উপরে এত বেশি নির্যাতন করা হলো, তাদেরকে বড় বড় গর্ত খনন করে তার মধ্যে আগুন জ্বালায়া পুড়ে পুড়ে মারা হলো। শেষ সময় একজন মা আর একজন সন্তান অবশিষ্ট আছে। সেই সময় মা ভাবতেছিল, আমি না হয় প্রাপ্ত বয়স্কা হয়েছি, আমার একটা জীবনের সময় অতিবাহিত হয়েছে, আমার সন্তানের অপরাধ কি, দুগ্ধ সন্তানের কি অপরাধ, তাকে নিয়ে কেমনে আমি আগুনের মধ্যে ঝাঁপ দেই। আল্লাহর কুদরতে সেই বান্দার জবানটা খুলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা তার জবান খুলে দিলেন। ওই সন্তান ডেকে বললেন, ইয়া উম্মাহ ইসবিরি ইন্নাকি আলাল হক। ও মা, ধৈর্য ধারণ করো, নিশ্চয় তুমি সত্যের উপরে আছো, হকের উপরে আছো, তুমি কোনো বাতিলের সঙ্গে নাই। তুমি আমাকে নিয়ে আগুনের মধ্যে ঝাঁপ দাও, আমি আর তুমি আগুনের মধ্যে পড়ব আর শহীদ হব, আল্লাহর জান্নাতের পাখি হয়ে মেহমান হয়ে মেহমানদারি গ্রহণ করব। আল্লাহু আকবার বলেন। তারা যখন ঝাঁপ দিলেন, তারা শহীদ হয়ে গেলেন। এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কি ঈমানের পরীক্ষা নিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ।